আজকে আমাদের 21 নং পাঠ মদ্দে লাজিম হরফি মুসাক্কালের পরিচয়। মদ্দে লাজিম হরফি কিসের পরিচয় বলেন তো? মুসাক্কালের পরিচয়। মাশাআল্লাহ, আওয়াজটা এবার হয়েছে। এই রকম আওয়াজ দরকার আছে। ও মুসলমান ছাত্র ছাত্রী, তোমরা যত আওয়াজ দিয়ে পড়বে তত পড়াটা দিলের মধ্যে বসবে। কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, মুখের মধ্যে কোনো জড়তা থাকবে না, তোমার কোনো ভয় নাই। ডর নেহি হয়, গম নেহি হয়, জব খোদা। যতক্ষণ আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছে। আমরা কি কোনো মানুষের বানোয়াটি পড়া পড়তেছি না, আল্লাহর কোরআন পড়া শিখতেছি? কোনটা? এই দুনিয়াটাকে কে সৃষ্টি করছে? তাহলে দুনিয়ার পুরা গাছপালা তরুলতা, এই যে কাঁঠাল দেখা যায়, মাশাআল্লাহ, একটা গাছে কতগুলো কাঁঠাল ধরছে। এই নিয়ামতটা কোনো ব্যক্তি কাঁঠাল কি গাছে দেয় না, আল্লাহ দেয়? বলেন তো। তাহলে সবসময় আল্লাহ তাআলার প্রশংসা আদায় করার দরকার আছে না নাই? মাশাআল্লাহ। আজকে যে বিষয়ে আলোচনা করব 21 নং পাঠ মদ্দে লাজিম হরফি মুসাক্কালের পরিচয়। ও ছাত্র ছাত্রী, প্রিয় ছাত্র ছাত্রী, গভীর মনোযোগ দেন। অর্থাৎ হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ হইলে 4 আলিফ টানিয়া পড়তে হয়। কায়দাটা আবার বলতেছি, হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ হইলে 4 আলিফ টানিয়া পড়তে হয়। ইহাকে মদ্দে লাজিম হরফি কি বলে? মুসাক্কাল বলে। আচ্ছা, এখানে হরফের উপরে বলতে কি বুঝছেন? মানে হরফের উপরে মদের মোটা চিহ্ন। মদের মোটা চিহ্ন বলতে মোটা চিহ্নটা মদ মানে টানিয়া পড়া। মদ মানে কি? এইবার আমি দেখেন ব্ল্যাকবোর্ডে উদাহরণ সহ বুঝাবো ইনশাআল্লাহ। এখানে খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করেন। এই হরফের নাম কি? আলিফ। মাশাআল্লাহ। এই হরফের নাম কি? লাম। এটার নাম কি? মিম। মাশাআল্লাহ, সবাই ভালো শুনতেছেন। এই যে মোটা চিহ্ন, এই চিহ্নটার নাম কি? মোটা চিহ্ন। আর এই চিহ্নটা কয় আলিফ টানতে হয়? 4 আলিফ। মাশাআল্লাহ, সরল দিবেন। 4 আলিফ টানতে হয় এই চিহ্নটার নাম। এখানে আমি একটা তাসদিদ বসে দিব। এই চিহ্নটার নাম কি? তাসদিদ। এখানে একটা মোটা চিহ্ন দেব। এই চিহ্নটার নাম কি? মোটা চিহ্ন। এখানে বলছে যে হরফের উপরে, মানে হরফের উপরে মদের মোটা চিহ্ন। হরফের উপরে মদের মোটা চিহ্ন বামে তাসদিদ হইলে 4 আলিফ টানিয়া পড়ে যায়। ইয়াকে মদ্দে লাজিম হরফি মুসাক্কাল বলে। এই জায়গাতে হরফি মুসাক্কাল অর্থাৎ 4 আলিফ, যথা আলিফ লাম মিম। তারপরে দেখেন আলিফ লাম মিম সাদ। এই চিহ্নটা যেহেতু আসছে হরফের উপরে মদের মোটা চিহ্ন বামে তাসদিদ, যে কোনো জায়গায় যদি দেখেন যে মোটা চিহ্ন আসার পরে বামে তাসদিদ আসে, এই টানটার নামে মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। কি মুসাক্কাল বলেন? হরফি মুসাক্কাল। সবাই বুঝছেন? তাহলে এখানে যে দুটো আমি উদাহরণ দিলাম, এরকম করে আলিফ লাম মিম সাদ, আলিফ ত সিন মিম, ত সিন মিম, ওইটাও হয়। যেমন এই যে ত লেখাটা যদি খুব সুন্দর করে লেখা যায়, ত লেখার পরে এখানে সিন লেখার পরে এখানে একটা মিম বসে দেওয়া লাগবে। তোর উপরে আমি 1 আলিফ টান দিলাম, তোর খাড়া জবর তো, এখানে 1 আলিফ টান হইলো। এই যেখানে দেখেন এই যে মোটা চিহ্ন বসে দিলাম, এখানে একটা তাসদিদ যদি দেই, তারপরে এখানে ফির মিমের উপরে 4 আলিফ টান চিহ্নটা বসে দিলাম মোটা চিহ্ন। তাহলে এখানে তসিন মিম, এখানে মদ্দে লাজিম হরফি মুসাক্কাল হয়েছে। মাশাআল্লাহ। এখানে যদি তসিন মিম দিলাম, তো এখানে আরেকটি যদি আমি দেই, তাহলে আলিফ লাম মিম, এখানে একটা র যদি বসে দেই, তাহলে এটা আরো ক্লিয়ার হবে। অর্থাৎ
সবাই দেখেন এখানে মোটা চিহ্ন এই সেই মধ্যে লাজিম হরফি মুসাক্কালের চিহ্ন বসাই দিলাম। এখন এই চিহ্নটার নাম মধ্যে মুত্তাসিলের মধ্যে আছে। মধ্যে মুত্তাসিল কত নং পাঠ? 18 নং পাঠ। মাশাআল্লাহ 18 নং পাঠ। 18 নং পাঠ কিসের পরিচয়? মধ্যে মুত্তাসিলের পরিচয়। মুত্তাসিলের পরিচয় মানে চারের টান হয় যেহেতু এই চিহ্নটা কিন্তু চারের টান নিয়ে পড়বে। এখন আমি মধ্যে লাজিম হরফি মুসাক্কাল কিভাবে হচ্ছে দেখেন। এখানে তাসদিদ দেব, তাসদিদ দিয়ে এখানে মিমের উপরে মোটা চিহ্ন দেব, তারপরে র কানা যাব র আলিফ লাম মিম র র এখানে আকারে। তো আজকে আমরা বিষয়টা দেখেন ব্ল্যাকবোর্ডে পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে মধ্যে লাজিম হরফি মুসাক্কালের পরিচয়। এই যে কায়দাটা যদি কোনো ছাত্র ছাত্রী সবাই ভালো করে জানে বোঝে তাহলে সহি শুদ্ধভাবে কোরআনুল কারীম পড়তে পারবে। আমরা চেষ্টা করব কোরআনুল কারীম পড়ার সময়, বুঝার সময়, জানার সময় যেন এই কায়দাগুলি ফলো করে পড়তে পারি, বুঝতে পারি, জানতে পারি। এবং আপনারা যে কায়দাটা শিখছেন সবাইকে পরিবারের মধ্যে যারা আছে ফ্যামিলির মধ্যে অনেকের সামনে কেউ কিন্তু কোরআন পড়ে, তোমার দাদি পড়ে, চাচি পড়ে, নানি, ভাবি, মা কোরআন পড়ে কিনা? পড়ে। যখন দেখবেন এই জায়গাগুলো ভুল করতেছে খুব সুন্দরভাবে শিখিয়ে দিবেন যে এখানে সাইরালের টান হবে, কারণ বামে এই যে তাসদিদ আসছে, হরফের উপরে মোটা চিহ্ন আসছে, এই জন্য এখানে সাইরালি আর এই টানটার নাম মধ্যে লাজিম হরফি মুসাক্কাল। খুব সুন্দর করে বুঝাবেন, বুঝাবেন। আজকে আমরা 21 নং পাঠটা পরিষ্কার বুঝতে পারছি। আল্লাহ পাক জানা মানা বুঝা এবং কায়দা অনুযায়ী সেইভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন।